হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি শেয়ার করছি ফাদার্স ডের ব্লগটা, পুরো ব্লগটা। এটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে শেয়ার করব। ফার্স্ট পার্টে থাকবে বাবার জন্য যে সারপ্রাইজটা প্ল্যান করেছিলাম আমরা সেটা, আর সেকেন্ড পার্টে থাকবে মেশোর জন্য। তো দুটো ব্লগই তোমরা খুব ভালো করে দেখো আর কেমন লাগলো জানিও। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটা আসছে, একটুখানি ওয়েট করো। তো বেসিক্যালি এখানে আমি শেয়ার করছি হচ্ছে যে প্রেজেন্টেশনটা আমরা মেশোর জন্য করেছিলাম, সেটাই আমরা কিভাবে প্রিপেয়ার করছি সেটাই শেয়ার করছি। সেটারই ছোট ছোট ক্লিপস, ছোট ছোট মুহূর্ত নিয়েছি, সেইগুলো নিয়ে ব্লগটা আছে। আর অর্ধেকটা তোমরা দেখতে পাবে বাবাকে সারপ্রাইজ দিয়েছি, বাজারে গেছি এক্সেট্রা। সেকেন্ড পার্টে তোমাদের সঙ্গে প্রেজেন্টেশনটাও শেয়ার করবো এবং সারপ্রাইজটা মেশোকে কী দিলাম সেটাও শেয়ার করবো, তারপরে রিয়াকশানটাও শেয়ার করবো। সব দেখার জন্য সঙ্গে থেকো। বলবি মেশো, আমি তোমার জোনাকি, আমি তোমার সেই জোনাকি যাকে তুমি সবসময় আগলে রেখেছো। আমি বলছি মেশো, তোমাকে আমি সত্যিই অনেক বেশি ভালোবাসি, আর তুমি সবসময় আমাদের সাথে থেকো যেমনটা থেকে এসেছো, আর সবসময় আমাদের পাশে থেকো, আর আমাদের কখনো ছেড়ে তুমি যেও না, আর আমরা সবসময় তোমার সাথে। পোস্টার এটা কোন দিক থেকে এখানে ফিট হবে মাসি? আমি তো ট্রাই করছি, কিন্তু দারুণ লাগছে। আরেকটা টেস্ট করাবো, 3 মাস হয়ে গেছে। এখানে হওয়া যায়, ওরে বাবা রে, দেখি এখানটায় হওয়া যায়। এই দেখি, আমাকে দেখা। তুই উঠে এদিকে আয়। বাবু আমার পুন্টুকে কি কিউট লাগছে। দেখি মারা গেছে দামড়াটাকে আমি বললাম এইখানের ফটো, এইখানেই একটা সিঙ্গেল ফটো কেন দিয়েছি? আমি এখানটায় বলেছিলাম আমার বাচ্চাগুলোর ফটো দিতে, দেখেছিস ঠিক গন্ডগোল এলোমেলো করে দিল না। টুনি লাইট দিয়ে দিতে পারে, আমরা লাগিয়ে দেবো। হ্যাঁ, আমরা লাগিয়ে দেবো। হ্যাঁ, ঘরেই আছে তো। কি কালারের আছে আমরাও লাগিয়ে নিতে পারবো। একটা এক্সটেনশন না মাসে ওটা বাজে লাগবে না। অন্ধকার করে টুনি লাইটটা জ্বালিয়ে আর না, টুনি লাইট লাগাবি কি দিয়ে? এই উপরটা আমরা বেলুন লাগিয়ে দেবো। কেন এ মাসে ও তো বলে উপরটা আমাদের ফটো থাকবে। হ্যাঁ, একটা কথা বলবো, কিন্তু ওই জায়গাটা ওইটা খুলে দিতে হবে, চার্জিং পয়েন্টটা খুলে দে। হ্যাঁ, সুন্দর লাগছে। একটু নিচু করে দিবি, একটু নিচু দে। এটা টানটা না কিন্তু কিন্তু এই ফটোটা দেখ কি দিয়েছে, এই ফটোটা তাতাইয়ের ফেভারিট ফটো পুন্টু। এইটা, এই কাতারের সাথে এই ফটোটা তাপসের সব বোঝাই যাচ্ছে না। তো আমরা এখন যাচ্ছি ফাদার্স ডে বাজার করতে। ওই যে দুই দাদা প্লেটগুলো একটু দিতে দেবেন। ও দাদা প্লেটগুলো আর এটা ফাইনাল করছি। হ্যাঁ, এটা পার্পলটা বেশি ভালো লাগছে। না না, পিঙ্ক না। বলুন একটা টয়লেট পেপার নিয়ে নে তুই। এবার আমাদের বেলুন দাও, রেড আর হোয়াইট। রেড আর হোয়াইট দেবে। 50 পিসের প্যাকেট মেটালিক বেলুন 70 টাকা। 50 পিস। এখন প্রায় 12টা বাজতে 7 মিনিট মতো বাকি। এবার আমি আর বোন মিলে সব প্রিপারেশনগুলো করব। বেশি কিছু করতে পারবো না, জাস্ট কেকটা কাটাবো আর যে গিফটটা এনেছি সেই গিফটটা দেব। আস্তে আস্তে কথা বলছি, বুঝতেই পারছো। এই কার্ডটা দিয়েছে কেকের দোকান দিয়ে, সুন্দর লেখা। যেটা এখানে কেকটা আমরা ওপেন করে নিচ্ছি। আস্তে আস্তে। So, this was the cake. Sparkle koi. এরপর ঠিক রাত 12টার সময় আমি আর বোন মিলে চলে গেছিলাম বাবাকে সারপ্রাইজ দিতে। এবার তোমরা দেখো বাবার রিয়াকশানটা।
এখানে আয় এই মান্টু এখানে আয় না আচ্ছা, একটু দেখ স্পেলিংটা ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক আছে ওঠো হাসছে দেখ সব ব্লগে উঠছে গেঞ্জি পরো গেঞ্জি গেঞ্জি পরো জাস্ট স্পার্কেলটা নিয়ে জাস্ট স্পার্কেল আর প্লেট নিয়ে গেঞ্জি পরো আর ওই গিফটটাও নিয়ে আয় কোনো এসি বেসি এখন বন্ধ হবে না এই নাও গিফটটা নিয়ে আয় আর একটা গিফট আছে ওটা নিয়ে আয়। গিফট না এটাই একটাই গিফট আর নেই মা মাসির ভিডিও কলটা ধরো আর দেশলাইটা নিয়ে রাখ ওই যে তো আমার ফোনে করছে বোধ হয় টোনা মাসি ধর হ্যালো দাঁড়া দাঁড়া আমি পুরো তো স্পিকারটা মুখ দিয়ে দাঁড়া করছি ও মা স্পার্কেল জ্বালা মেয়েটাকে তো হ্যাপি হ্যাপি ফাদার্স ডে দে আমি ধরছি দে তোমার ছোটুকে একটু দেখ ছোটু টাটা বাবাকে খাওয়া নাকি বাবাকে খাওয়া এই যে মেয়ে কাজে রে কাজে এই দেখ কাজ গিফটটা খোলো নাও খোলো তাড়াতাড়ি খোলো কেক পরে খাবে এই বোতলটা এবার দিয়ে রোজ কাজে নিয়ে যাবে এই বোতলে এবার দিয়ে রোজ জল খাবে এই বোতলটা ছাড়া যেন তোমাকে আর কোনো বোতল ইউজ না করতে দেখি এই বোতল বলে দিলাম হ্যাঁ এই বোতল যেন না এই বোতলটা ইউজ করবে এই বোতলটায় কি গরম হয়ে যাবে কি বলছে দেখ এটা ওই যেরকম প্লাস্টিকের বোতলে যেমন থাকে এই বোতলটা আরো ভালো থাকবে ঠান্ডা থাকবে ঠিক আছে অবশ্য ভালো ঠিক আছে এই বোতলেই নিয়ে যাবে ভালো লেগেছে তোমার কেউ আর চুরি করে না নিয়ে নেয়। তুমি সাবধানে রাখবে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দে অফিসে তো সব চোর তো যেই রিয়াকশনটা দেখার জন্য আমরা এত কিছু করলাম সেই রিয়াকশনটা তো অনেকেই ভালো এসেছে তোমরা দেখতেই পেলে এরপরে থাকবে নেক্সট পার্টে থাকবে মেশোর রিয়াকশন যেটা আরো বেশি ভালো হতে চলেছে তোমরা সেই নেক্সট পার্টটা দেখার জন্য ওয়েট করো আর এই ব্লগটা ফার্স্ট পার্টটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও থ্যাঙ্কস ফর